যে পয়সা না থাকলে সমস্যা আসতে পারে। সব টাকা ছেলেমেয়েদের পিছনে লাগিয়ে দিও না। ভালোবাসো, দাও, কিন্তু নিজের ভবিষ্যতের কথাও ভাবো। তোমার যদি পয়সা না থাকে তাহলে কোথাও গিয়ে তো একটা সমস্যা তৈরি হয়। সত্যি কথা বলতে কি, স্বাবলম্বী হওয়া আর পরমুখাপেক্ষী হওয়া, এই দুটো ভয়ঙ্কর একটা বিশাল গ্যাপ তৈরি করে। 1 টাকার ফুচকা খেতে গেলে, আজকে 10 টাকার ফুচকা খেতে গেলে তোমাকে যদি হাত পাততে হয়, তাহলে তো কোথাও তোমার মনে হবে যে ইস, আমার পয়সা থাকলে তো আমাকে কারোর কাছে বলতে হতো না, কারোর কাছে চাইতে হতো না। আমার 2 মেয়ে, 3 ছেলে, ছেলের বউরা, নাতি নাতনি এবং মেয়ের সদ্য বিয়ে হয়েছে, এই নিয়ে আমার সংসার। আমার চরিত্র যেটা, সেটা খুব কি বলবো, প্র্যাকটিক্যাল। সে ভালো মন্দ সুবিধা অসুবিধাগুলো খুব ভালো বোঝে। যেখানে আমার স্বামী, যিনি অঞ্জন বসু, তিনি ছেলে মেয়ে অন্তঃপ্রাণ। তিনি মনেই করেন না, তিনি ভাবতেই পারেন না যে তার ছেলে মেয়ে কোনো দিন তাকে দুঃখ দিতে পারে। কিন্তু আমি যে চরিত্রটা করছি, যার নাম মৃন্ময়ী বা মিনু, মিনু কিন্তু জানে বা বোঝে যে পয়সা না থাকলে সমস্যা আসতে পারে। যে বারবার সেই জন্য স্বামীকে বলে, সাবধান করে যে সব টাকা ছেলেমেয়েদের পিছনে লাগিয়ে দিও না। ভালোবাসো, দাও, কিন্তু নিজের ভবিষ্যতের কথাও ভাবো। এইটাই আমার চরিত্র। আমরা প্রোমো দেখে যতটা বুঝেছি বা আজকে যেটা আমরা দেখলাম, সেটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে একটা প্রত্যেকটা চরিত্রের সঙ্গে বাস্তবে আমরা একটা রিলেট করতে পারি। প্রত্যেকটা পরিবারে এরকম কিছু না কিছু ঘটনা ঘটে থাকে হয়তো, তাই সব পরিবারে না ঘটলেও বেশিরভাগ পরিবারে তো ঘটেই। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের ওখানে ক্লিপিংসে এক ভদ্রলোক বলেন, মানি ইজ হানি, অ্যান্ড দ্যাটস ট্রু। তোমার যদি পয়সা না থাকে তাহলে কোথাও গিয়ে তো একটা সমস্যা তৈরি হয়। সত্যি কথা বলতে কি, স্বাবলম্বী হওয়া আর পরমুখাপেক্ষী হওয়া, এই দুটো ভয়ঙ্কর একটা বিশাল গ্যাপ তৈরি করে। 1 টাকার ফুচকা খেতে গেলে, আজকে 10 টাকার ফুচকা খেতে গেলে তোমাকে যদি হাত পাততে হয়, তাহলে তো কোথাও তোমার মনে হবে যে ইস, আমার পয়সা থাকলে তো আমাকে কারোর কাছে বলতে হতো না, কারোর কাছে চাইতে হতো না। মানে এখন বাংলা টেলিভিশনে প্রচুর সিরিয়াল, সেই জায়গায় দাঁড়িয়ে বসু পরিবার লোকে কেন দুটো কিসের জন্য, সেটা যদি দেখো, আজকাল তো বেশিরভাগ যে ধারাবাহিকগুলো হয়, বেশিরভাগই দেখা যায় শাশুড়ি বউয়ের ঝঞ্ঝাট। শাশুড়ি খারাপ, বৌমাকে টর্চার করছে, সেই অত্যাচারিত বৌমা রুখে দাঁড়াচ্ছে, সে তার মতো কাজ করছে। সাধারণত এগুলো খুব গতানুগতিকই সবগুলোই হয়। হ্যাঁ, এর মধ্যেও যে ব্যতিক্রম নেই তা নয়। তবে পরিবারের কথা, নামটাই বসু পরিবার, এটা বোধহয় একটু হলেও নতুন। একটা পরিবারের কথা, আজকের ডেটে তো একান্নবর্তী পরিবার নেই। আজকাল সবই নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা সন্তান। তো সেক্ষেত্রে একান্নবর্তী পরিবার, এটা তো কোথাও আমাদের নস্টালজিক করেই দেয়। আমাদের ছোটোবেলাটাই তো একান্নবর্তী পরিবারই ছিল। কিছু বছর আগে, আজকে থেকে 15-20 বছর আগেও একান্নবর্তী পরিবার দেখা গেছে। আজকে 101টাও বোধহয় দেখা যাবে না একান্নবর্তী পরিবার। তো এত বছর ধরে এতগুলো সিরিয়ালে চরিত্র করা হয়েছে, এই চরিত্র কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে? দেখো, প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা চরিত্রেরই নতুন নতুন দিক থাকে, নতুন নতুন আঙ্গিক থাকে। কোনো চরিত্রকে খুব সহজভাবে নেওয়া উচিত না। হ্যাঁ, এই চরিত্রটা অবশ্য একদমই অন্য ধরনের। আমি যত মায়ের চরিত্র করছি, হয় নেগেটিভ নয় পজিটিভ। এই চরিত্রটা কিন্তু খুব বাস্তবধর্মী। এই চরিত্রটা ওই পুরো ভীষণ ভালো মাও না, আবার বদমাইশ মাও না, খুব বাস্তবধর্মী একটা চরিত্র। একটা পরিবারের মা যতটা হ্যাঁ, যতটা ভালো হওয়া, হ্যাঁ, ভালোবাসবো, শাসনও করব, সেই ধরনের একটা চরিত্র। একদমই তাই। এই চরিত্রটার মধ্যে না, আমি নিজের মাকে যখন চরিত্রটা করি, আমার কোথাও আমার নিজের মার কথা মনে পড়ে। আচ্ছা, যে যেরকম ভালোবাসতো, তেমনি পান থেকে চুন খুসলে প্রচুর পেটাতো। তো ওই রকম এখানে তো মারা যাবে না বলে মারছি না। তো ওইটা আমি কোথাও
মনে হয়, হ্যাঁ, নিজের সাথে রিলেট করতে। বসু পরিবার আসছে সান বাংলায় ঠিক সন্ধ্যে 7টায়। আপনারা যদি দেখেন এবং দেখে আমাদের জানান যে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আমাদের ভালো লাগবে, আর যদি কিছু মনে হয় যে এটা খারাপ লাগছে, তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করব ভুল ভ্রান্তিগুলো শুধরে নিতে। শুধু পাশে থাকুন।